তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫৪টি পরিবর্তন আনা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ৫ আগস্ট অভ্যুত্থানের পর এই সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে হয় রিট। শুনানির পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফেরানো হলেও পঞ্চদশ সংশোধনীর অন্য বিধানগুলো সুরাহার দায়িত্ব ছেড়ে দেওয়া হয় পরবর্তী সংসদের হাতে। এবার শুনানির শেষ পর্যায়ে এসে আপিল বিভাগ জানালেন, নির্বাচনের আগে এ প্রশ্নে রায় দেয়া হবে না। ভোটের পর এ বিষয়ে সিদ্ধান্ত নিক নির্বাচিত সংসদ। বিচার বিভাগের প্রতি যে মানুষের যে এক ধরনের অশ্রদ্ধা কিংবা অভক্তি, সেগুলো তারা কাটিয়ে উঠেছেন। ওনারা বলছেন যে এমন একটা সময়, যে সময় আগামী 2 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং পরবর্তীতে জাতীয় সংসদ গঠিত হবে, এবং যে সমস্ত বিষয়গুলো আমরা বলেছি আদালতের দৃষ্টিতে তার অনেকগুলো বিষয় যেগুলো পার্লামেন্ট করতে হবে। তো যেহেতু পার্লামেন্ট করতে হবে, ওনারা আসলে মূলত চেয়েছেন যে পরবর্তী নির্বাচন পর্যন্ত এবং পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত এই মামলাটির এ পর্যায়ে শুনানি স্থগিত থাকুক। আদালত মনে করেছে যে আমরা যদি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেই, সেটা বাইন্ডিং হয়ে যাবে পার্লামেন্টের উপরে। কেননা আদালত হলো সুপ্রিম এবং জুডিশিয়ারি একটা নর্মস আছে। জুডিশিয়ারির যে জাজমেন্ট, জুডিশিয়ারি যে ভার্ডিক্ট দেবেন, সেই ভার্ডিক্টের উপরেই পার্লামেন্টকেও থাকতে হবে। সেই জন্য তারা চিন্তা করেছে যে যেহেতু নির্বাচন আগামী খুব কয়েকদিনের মধ্যেই হবে, অল্প কিছুদিনের মধ্যে, এই নির্বাচন সমাপ্ত না হওয়ার আগে এই বিষয়ের উপরে সিদ্ধান্ত প্রদান করা সঠিক হবে না। তবে এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুর শুনানি জাতীয় নির্বাচনের পর নিয়ে যাওয়ায় সন্তুষ্ট নন এই মামলার কয়েকজন আইনজীবী। শুধুমাত্র কোর্ট ব্যাখ্যা দিতে পারেন যে এরকম কোনো সংশোধনী আমাদের সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী কিনা। মূল কাঠামোর পরিপন্থী কিনা এই বিষয়টা নিয়ে সংসদের কোনো কিছু বলার কোনো এখতিয়ার নাই, কারণ মূল কাঠামোতে কি আছে না আছে এটা শুধুমাত্র আমাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনা করতে পারেন এবং এটা নির্ধারণ করতে পারেন। তো আজকে সেই সুযোগটা আমরা পেলাম না, ভবিষ্যতে যদি শুনানি হয় হয়তো আমরা পাবো। যেই প্রক্রিয়ায় সংশোধনীটা পাশ হয়েছে সেটা খুবই ত্রুটিপূর্ণ ছিল, কাজেই ওই পদ্ধতিগত ত্রুটির কারণে এটাকে পুরোটাকে বাতিল করা যায়। এমনকি আমরা যদি পঞ্চদশ সংশোধনীর বিষয়বস্তুটাও দেখি, যে এই বিষয়বস্তুটা হলো একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, এবং এই যে পুরো সংশোধনীর যে উদ্দেশ্য, সেটার ভিত্তিতে এটাকে সম্পূর্ণ বাতিল করা যায়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর নতুন সংসদ পাবে দেশ। এরপর 5 মার্চ আপিল বিভাগে নতুন করে হবে পঞ্চদশ সংশোধনীর চূড়ান্ত আপিল শুনানি। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।